হাই বন্ধুরা, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কানাডা থেকে ফেরার পর আমাদের হোম টাউন শিলিগুড়িতেই ছিলাম 6 মাস। এখন শিলিগুড়ি ছাড়ার পালা, আর কিছুদিনই আছি। এই 6 মাসে এত আনন্দ করেছি একসাথে, তাই যাওয়ার আগে আরেকবার দিদিভাইয়ের বাড়ি চললাম আমি আর সৌম্য। আমার দিদিভাইয়ের বাড়ি জলপাইগুড়িতে, তাই শিলিগুড়ি থেকে বাইকেই চলে আসি জলপাইগুড়িতে। সৌম্যকে বলবে স্পিডে, ফুল স্পিডে একদম গাড়ি চালিয়ে নিয়ে চলে আসতে। হ্যাঁ, ফুল স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে চলে আসতে। আরেকজনে আনন্দ শেষ হচ্ছে না। হাওয়া খাচ্ছিস তুই? আমরা মাজা খাই, তুই হাওয়া খা। সন্ধ্যেতে চাঁদনি চকে আসলাম সবাই। জলপাইগুড়ি আসলে রাজেশদা আমাদেরকে নিয়ে আসে এখানে। জলপাইগুড়ির পাহাড়পুরের রেস্টুরেন্ট। আসলে যা হয়, একঘেয়ে জীবনে সবাই বোর হয়ে যাই আমরা, তাই মাঝে মধ্যে এইভাবে একসাথে সময় কাটালে, আড্ডা দিলে মনটা বেশ ভালোই লাগে। এখানে খাবারটা বেশ ভালোই, খুব মিস করবো সব কিছু। বললাম না, ক্যানাডাতে 2 বছর থেকে যা বোর হয়ে গেছিলাম, এখানে 6 মাসে প্রচুর আনন্দ করেছি। রায়ের তো ভীষণ মন খারাপ হবে, ও আমার ভিডিও দেখবে আর মন খারাপ করবে, কিন্তু কি আর করার আছে, এটাই তো জীবন। জীবনটা সবসময় পরিবর্তন হয়, আর এই পরিবর্তনকেই আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হয়। এখন বাজে রাত 11টা, আরেকজন পেছনে লাফিয়ে বেড়াচ্ছে, ওর আর ঘুম টুম নেই। তো দিদি ভাইয়ের বাড়ি আসলে এরকমই লেট তো হয়। তা এখন আমরা বাড়ি ফিরবো। ওই কি ব্যাপার? গুড মর্নিং। তুই কোথায় শুয়ে আছিস? হ্যাঁ, ঘুম থেকে উঠে এখানে চলে এসেছিস? সৌম্য কি করছে দেখতে? চলো এখন রেডি হয়ে আমরা বেরু যাবো। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন, তাই আজও আমরা বাইরেই ঘুরতে যাব। যদিও কোনো প্ল্যান ছিল না আগের থেকে, হঠাৎই ঠিক হয়েছে। কিন্তু এটা বলতে হবে, হঠাৎ হওয়া প্ল্যানগুলো বেশি সাকসেসফুল হয়। তো আমরা এখন দমনিতে চলে এসেছি। তো দমনিতে আগে শুরুতেই আমরা চাটা খেয়ে নেব। আচ্ছা, এখন কটা বাজে ঘুরিতে? এখন ঘুরিতে 1:20 বাজে। যাই হোক, কিন্তু শুরু করি চা দিয়ে। হ্যাঁ, চা দিয়ে শুরু করি। এই যে আরেকজন আখের রস খাবে নাকি? ও বাবা, ফ্রুটি দিয়ে। চলো, এটা গাছের নিচে তো ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দৌমনি জায়গাটা বেশ সুন্দর। এবারে এখান থেকে যাব চালসায়। তো দৌমনি থেকে চালসার ডিস্টেন্স ওই প্রায় 40 কিলোমিটার মতন। যাওয়ার সময় আমরা লাটাগুড়ি হয়ে যাচ্ছি, আর লাটাগুড়ির রাস্তাটা তো দারুণ সুন্দর। বাইক নিয়ে যেতেও জায়গাটা খুবই ভালো লাগে। ঠান্ডার সময় বেশি ঘুরেছিলাম জায়গাগুলো, গরমে এই জায়গাগুলোতে আসলে বিশাল স্বস্তি পাওয়া যায়। এটা কিন্তু মানতেই হবে, নর্থ বেঙ্গলে যারা থাকে সত্যিই তারা ভাগ্যবান। নর্থ বেঙ্গলের বিউটির কথা যত বলবো তত কম হবে। চালসাতে আসলাম আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে, নাম দি গ্র্যান্ড ফ্লেভার রেস্টুরেন্ট। দেখ রাই, দেখ বাঁধাকপি হয়েছে, দেখ এই দেখ বাঁধাকপি, আরো অনেক কিছু হয়েছে এখানে। বেগুন হয়েছে, এদিকে বেগুন হয়ে আছে। হ্যাঁ, এদিকে নামা যায় তো, বললাম তো একটু রোদ এখন। চলো নামি। হ্যাঁ চলো নামি, দেখো কি সুন্দর। হ্যাঁ
কিন্তু এখন শুকিয়ে গেছে বুঝছিস? ও আচ্ছা, এটা পুরো জল থাকে। এই জায়গাটা পুরো জল থাকে এই জায়গাটা। এখন বাজে 3টে, গরম এদিকটা খুব বেশি না, এমনি মোটামুটি ওয়েদার ভালো আছে, ভিউটা খুব সুন্দর। হ্যাঁ এদিকে টমেটো, বেগুন পেকে গেছে টমেটো, ওগুলো হচ্ছে রান্নার। দারুণ লাগে বর্ষায়, এটাই বলছি। নদীটা জল সবুজে সবুজ থাকে। গন্ধরাজ লেবু, শীতকালেও ভালো লাগে। সবসময় ভালো লাগে। আমি জল খাবো। এই কাবলি ছোলা ফ্রাইটা বেশ ভালো লাগে, তাই এর সাথে পনির পকোড়া স্টার্টারে অর্ডার দেওয়া হলো। আর লাঞ্চে দেওয়া হলো একদম সিম্পল স্যালাড, ভাত আর মাংস। তো আমরা ভাতের সাথে মাংস খাবো আর রাজেশদা রুটির সাথে মাংস খাবে। কি হয়েছে? জগসার সাথে আর বিট লবণটা দিয়ে। ভেতরেও বসার জায়গা আছে, আমরা বাইরে এখানেই বসলাম, একদম প্রকৃতির মাঝে। এত সুন্দর ভিউ, দেখতে দেখতে খেতে বেশ ভাল লাগছিল। কমলা লেবুর গাছ। কি নিয়ে এসছিস রে? আইসক্রিম। কি আইসক্রিম? কর্নেটো। কার কার জন্য? দুটো, এই যে ভ্যানিলা, তোমার একটা ভ্যানিলা, মামার একটা ভ্যানিলা। হ্যাঁ বাটারস্কচ। বাটারস্কচ। আর এটা ওরিও আমার জন্য। ওরিও, আচ্ছা। পাপা খাবে না। পাপা খাবে না। কি খাবে? এই যে তোমারটা। আচ্ছা দাও, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে তোমারটা। সেটা তো বেশ পাপা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাবে। ঠান্ডা না। আমরা যখন এখানে ঢুকলাম ওদিকে কয়েকজন খাচ্ছিল, এখন একদম কেউ নেই, সেই জন্য আমরা অনেকটা সময় কাটালাম এখানে। আর বিকাল বিকাল টাইমটা আরও ভাল লাগছিল, একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল আর পেছনে এত সুন্দর ভিউ, আমার তো যেতে ইচ্ছেই করছিল না। পরে আসলে আবার আসার ইচ্ছে থাকলো এখানে। আর একটু সামনের দিকে গেলে মেটেলি বাজার ক্রস করে সামসিং চা বাগান পড়ে, লালিগোরাস পড়ে। এই জায়গাগুলো আগে কিন্তু কখনো দেখা হয়নি, এবার প্রথম দেখলাম, এত সুন্দর লাগছিল। এখন বিকেল 5:30 বাজে, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। এই দিকটা গেলে লালিগোরাস। কোন দিকে যাচ্ছ তুমি? কি লালিগোলাসে যাচ্ছ? সোজা গেলে গোরাস, লালিগোলাস। আইল্যান্ড সব সোজা গেলে। এই সোজা গেলে। তুমি এটাই যাচ্ছ কি? প্রচুর স্মৃতি নিয়ে এখান থেকে যাচ্ছি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।